আসসালামু আলাইকুম। আমি আজকে বিশাল বড় একটা তেলাপিয়া মাছ রান্না করতে নিয়েছি। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আমি কিন্তু আজকে সব মশলাগুলো বেটে দিয়েছি। পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে টিপসগুলো ফলো করে আপনিও এইভাবে মজাদার রান্নাটা করে নিতে পারবেন খুবই অল্প মশলায়। আজকে পহেলা বৈশাখ, সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমি লাল মরিচ বেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ সবগুলো পাটায় বেটে নিয়েছি একেবারে সুন্দর মিহি করে। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি, আর এখানে আমি মাছগুলো দিয়েছি। আমি এখানে কিন্তু মাছগুলো কাঁচা রান্না করব, তো ভালো করে লেবু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো ছেঁকে এখন আমি মাছগুলো নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর সব মশলা তো বেটেই নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এখন বাটা মশলাগুলো দিব। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা একেবারে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আর আমি লাল মরিচটাকে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এই মরিচগুলো আমি হাত দিয়ে বাটিনি, চামিচ দিয়ে দিয়ে বেটেছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম করে বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে যদি মাছগুলো কাঁচা আর বাটা মশলা দিয়ে রান্না করা হয় মাশাল্লাহ খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। ভেজে রান্না করলে কিন্তু এই স্বাদটা, এই ফ্লেভারটা পাবেন না, কাঁচা রান্না করলে যে এই স্বাদটা পাবেন। আর মাছ এনে যদি সাথে সাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা হয়, সেই দিন কিন্তু মাছের স্বাদটা কিন্তু একেবারে 100% অটুট থাকে। আর ফ্রিজে রাখার পরেই মনে হয় কি স্বাদটা কমে যায়, কেমন একটা গন্ধ আসে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমি সেজন্য যেদিন মাছ কিনে নিয়ে আসি সেই দিন যত কষ্টই হোক চেষ্টা করি সেই দিনই টাটকা মাছটা রান্না করতে, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর মাছটা যেহেতু অনেক বড় ছিল, তো সেজন্য আমি হাতে ভালো করে মেখে নিতাম, কিন্তু লাল মরিচটা অনেক ঝাল, হাত চলবে, সেজন্য কিন্তু আমি হাত দিয়ে না মেখে চামিচ দিয়ে সুন্দর করে মেখে নিতেছি। এভাবে ভালো করে তেল সব মশলা দিয়ে যদি মেখে কিছুক্ষণ রেখে রান্না করা হয় মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু সুন্দর করে তো মেখে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না, এখানে মাছ থেকে যতটুকু পানি বের হবে ততটুকুর ভিতরেই কিন্তু আমি মাছটাকে একেবারে সুন্দর করে কষিয়ে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে তো দেখুন মাশাল্লাহ একেবারে কিন্তু তেলটা উপর থেকে বের হয়ে এসেছে। যখন দেখবেন যে তেলটা এরকম বের হয়ে এসেছে তখন বুঝবেন যে আপনি মশলাটা প্রায় কষানো হয়েছে। তো এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, তারপরে এখানে পানি অ্যাড করব। এর আগে কিন্তু করব না, তাহলে কিন্তু পুরো স্বাদটা পাওয়া যাবে না। মশলা অত বেশি দিলে কিন্তু স্বাদ হয় না, স্বাদ হলো কিছু টিপস ফলো করলে। আর হলো গিয়ে ভালো করে মাছ হোক মাংস হোক যদি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখানে একটা টমেটো দিয়েছি পাতলা পাতলা করে কেটে, কোনো সবজি দিব না, এভাবে রান্না করব। আলহামদুলিল্লাহ এই রান্নাটা আমার হাজব্যান্ড আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছিল, আসলে অনেক মজা হয়েছিল রান্নাটা। আমি একটু একটু কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করতেছি। এখনও আমি কোনো পানি দেইনি, পানি দিব আরও কিছুক্ষণ কষিয়ে, তারপরে একেবারে ভাজা ভাজা করে। চেষ্টা করবেন পানি না দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে, তাহলে কিন্তু অনেক অনেক গুণ স্বাদ বেড়ে যাবে। যারা এখন পর্যন্ত এরকম করে রান্না করে খাননি আমি বলবো যে একবার হলো এভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করে খেয়ে দেখুন কতটা মজা হয়।
আমি এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিয়েছি। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব, সেজন্য কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছি এখানে। এখন মাছগুলো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব, যেহেতু মাছের পিসগুলো অনেক বড় আর তেলাপিয়া মাছ কিন্তু এমনি নাড়াচাড়া করতে ভেঙে যায়, তো আমি আস্তে আস্তে করে কিন্তু নেড়ে চেড়ে দিতেছি। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবার এই তো ফিরে এসেছি, এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা যদি একটু কষ্ট করি তাহলে কিন্তু সেই আগের দিনের পুরানো স্বাদটা কিন্তু পেতে পারি। এভাবে যদি বাটা মশলা দিয়ে, বাটা মরিচের দিয়ে যদি রান্না করা হয়, আগের সেই টেস্টটাই কিন্তু পাওয়া যায়। তো আমরা কষ্টের জন্য কিন্তু এখন এরকম কাজগুলো করতে চাই না। আগে দাদি নানিরা কিন্তু অল্প তেল অল্প মশলায় অনেক মজাদার রান্না করতো। আসলে তারা কিন্তু রান্না করার সময় হলুদ মরিচ সব মশলা বেটে দিয়ে রান্না করতো, সেজন্য কিন্তু এতটা মজা পাওয়া যেত। তো এখন কিন্তু আমরা এরকম মশলাগুলো বেটে রান্না করলে কিন্তু সেই আগের স্বাদটাই কিন্তু অটুট থাকে। তো আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতাগুলো, সেগুলোই এখন দিয়েছি। দেখুন একেবারে মনে হয় যেন কি এখনই কেটে দিয়েছি সেরকমই দেখাচ্ছে। আর গ্রানটা ফ্লেভারটাও কিন্তু অটুট আছে। আর দেখুন মাছটা মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু একেবারে ঘন, কারণ বাটা হলুদ মরিচ দিয়ে রান্না করলে কিন্তু এরকমই হয়।